সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। উপজেলার দর্শারপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইমাম পরিবহনের সাথে ও অপর দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুর মৃত্যু হয়। এছাড়াও অটোতে থাকা আরও 4 যাত্রী গুরুতর আহত হয়। বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দরের অবৈধ 8টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। টর্কি বন্দরের রায়পট্টি টোল ঘরের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছিল পৌর কর্তৃপক্ষ। সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রাজীব হোসেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামি আনোয়ার হোসেন মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়। মামলা সূত্রে জানা যায়, একই এলাকার আয়েস আলী ভুইয়ার ছেলে মোয়াশেল ভুইয়ার কাছ থেকে যৌথ ব্যবসার কথা বলে আনোয়ার হোসেন মেহেদী 2টি চেকের মাধ্যমে 12 লাখ টাকা ধার নেন। ঢাকার ধামরাই উপজেলায় মঙ্গলবাড়ি গ্রামে একাধিক বলাৎকারের অভিযোগে মাদ্রাসার মোতামিনকে পিটিয়ে আটক করে রাখে এলাকাবাসী। কিন্তু অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তায় অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন ধামরাই থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। এই ঘটনায় মাদ্রাসার সভাপতি ও পরিচালনা কমিটির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। ময়মনসিংহের হালুয়াঘাটে বিলুপ্ত প্রজাতির একটি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। উপজেলার পশ্চিম গোবরাকুড়া গ্রাম থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। বন বিভাগ জানায়, স্থানীয়রা বাঁশ ঝাড়ে বন্যপ্রাণীটি দেখে আটক করে। পরে বন কর্মকর্তাদের খবর দিলে তারা বন্যপ্রাণীটি উদ্ধার করে নিয়ে যায়। বরিশালের আগলঝাড়া উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা বিএনপি। পরে উপজেলা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব শিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, খন্দকার মোহাম্মদ আলী, এনায়েত হোসেন খান, মনুসহ আরও অনেকে। কুমিল্লার কান্দিরপাড় রূপায়ণ টাওয়ারের সামনে থেকে জিয়া মঞ্চের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, উত্তর জেলা আহ্বায়ক মোহাম্মদ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মুরাদনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে বিএনপির 31 দফা কর্মসূচির আলোকে কর্মী সমাবেশ হয়েছে। চাপাইর ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ডিজি রাব্বানীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে 31 দফার আলোকে কর্মী সমাবেশ হয়েছে। উপজেলার দেওয়াইর বাজার এলাকায় এই কর্মী সমাবেশ হয়। ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। জনগণের নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান তালুকদার। তালতলিতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। মতিয়ার রহমান তালুকদার বলেন, রাষ্ট্র মেরামতের সংস্কার প্রয়োজন, তবে তা হতে হবে সংসদে, জনগণের আস্থা, সমর্থন ও ম্যান্ডেট নিয়ে।
জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৪তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। দীর্ঘ ৬ মাস সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৫৪তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন ৭৭ জন কনস্টেবল। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডিশনাল আইজি সিআইডি মোহাম্মদ মতিউর রহমান শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন পিটিসি টাঙ্গাইলের কমান্ডান্ট ডিআইজি মোহাম্মদ আশরাফ আলম সহ অনেকে। পিলখানায় ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। দুপুরে বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধার আয়োজনে শহরের ডিবি রোডে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সমন্বয়ক সিপাহী আব্দুর রাজ্জাক, আসাদুল ও হাবিলদার আফসার আলী সহ অন্যরা। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। দুপুরে প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু ও জামালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান সহ অনেকেই। কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের বিরুদ্ধে লাল মিয়া নামের এক ব্যক্তিকে মদের বোতল দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে এই মানববন্ধন করা হয়। এই সময় বক্তারা বলেন, দিনমজুর লাল মিয়া কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত নয়, সারা বছর কাজ করে খান। চক্রান্তমূলকভাবে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে, তাই তার সঠিক বিচার চান তারা। পাবনার ঈশ্বরদীতে গার্মেন্টস শ্রমিক মেহেদী হাসান নাইমকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গোকুলনগর এলাকায় এই মানববন্ধন করা হয়। এর আগে নিহতের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী রিমি খাতুন। এদিকে ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর একজনকে আটক করেছে পুলিশ। হিম কুয়াশার কলরবে মাতব পিঠা উৎসবে এই প্রতিপাদ্যে নরসিংদী পলাশে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। সকালে এই উৎসবের আয়োজন করে পলাশের খানেরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে জায়গা পায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাহারি সব পিঠা। খানেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে পিঠা উৎসব পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পলাশ বাগপাড়া শাখা প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ, রূপগঞ্জ উপজেলার যুবদল নেতা মোহাম্মদ শরীফ মিয়া সহ অনেকেই। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। সুরবিতানে শতাধিক অসহায়দের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও উদ্যোক্তা তানভীর তোহার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল। অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক দেলার হোসেন মানিক। বগুড়ার ধুনট উপজেলার বিশ্ব হরিগাছায়
নাফহাতুল কোরআন নুরানি একাডেমির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার আইনজীবী ফোরামের রেজানুল ইসলাম খান রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মামুনুর রশিদ, মুফতি আশেকে এলাহি শিবলি, মাওলানা সোহেল রানা সহ অনেকে। ইতিমধ্যে ভর্তি সম্পূর্ণ করেছেন এবং যেন কোরআন শিক্ষা শিক্ষিত হতে পারে। পঞ্চগড়ের বোদায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। বিশেষ অতিথি ছিলেন বাফুফের ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে নানা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়। পটুয়াখালী কলাপাড়ার পৌর শহরের ঐশী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিঙ্গুরিয়া মহল্লার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকজনকে মারধর করে নগদ 2 লাখ টাকা ও প্রায় 60 ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। গেল রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায় বাসা ভাড়া নেয়ার কথা বলে 3 জন ঘরে ঢুকে পড়ে। এ সময় গৃহবধূ অর্পিতা সরকার সহ 2 জনকে বেঁধে মারধর করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব। প্রফেসর ডক্টর মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। তাদের আজকে প্রত্যয় হওয়া উচিত প্রফেসর ডক্টর। চিটাগাং ইডেন ক্লাবের গৌরবের 35 বছর উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকবাজার থানা অফিসার ইনচার্জ জাহিদুল কবির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি ও যমুনা ব্যাংকের সাবেক ডিএমডি লায়ন আব্দুল গাফফার আলী সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে চট্টগ্রাম নগরের বিভিন্ন আবাসিক এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম। বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে 20 জানুয়ারি ঢাকা সম্মেলন সফল করার উপলক্ষে চট্টগ্রাম নগরীর অক্সিজেন হোটেল 7 উপজেলার শিক্ষকদের নিয়ে প্রস্তুতি সভা হয়েছে। তৌহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোবারক আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কলেজ শাখার সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, MA মমিন হাজারি, মোহাম্মদ আলমগীর সহ আরও অনেকে। আগামী 14 জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ওছখাইন আলী নগর কানু শাহ রহমতুল্লাহ আলাইহের বার্ষিক ওরস শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ওরস শরীফ কমিটি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মোহাম্মদ নেসার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহনেওয়াজ জামাল, আবু মুসা, মোহাম্মদ শরীফ জামাল, নুরুল কবির। বসতভিটা থেকে পালিয়ে বেড়ানো এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইকবাল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে হালিশহর এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা তাকে বসতবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা করছে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিনের 2 দিনের তাফসিরুল কোরআন মাহফিল শেষ হয়েছে। মাহফিলে বক্তারা ইসলামের মানবিক দর্শন ও সুফিবাদী উদার নৈতিক ধারা প্রসারিত করার আহ্বান জানান। মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ মসিউদ্দৌলার সভাপতিত্বে আয়োজিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মাওলানা সৈয়দ এআর মোহাম্মদ পিয়ারু। সমাপনী দিনে কুরআন মসজিদের বিষয়ে
আলোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সহ ইসলামী চিন্তাবিদরা। চট্টগ্রাম নগরে অর্পণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসেঞ্জার চাকমা। সভাপতিত্ব করেন অর্পণচরণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল। আজকে অত্যন্ত দুর্ভাগ্য কতগুলো বাচ্চাদের জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় হয়ে থাকে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগের কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এ মামুনুর রশিদ। গাজীপুরে কালিয়াকৈর উপজেলা পৌর মাধ্যমিক শিক্ষা সমিতি কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার নিউ মার্কেটের সোহাগ কনভেনশন হলে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। দেওয়ান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জলিল উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস সহ অনেকে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।